বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, বিশ্ব নবীর ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার ভিতরে শুধু হাত রাখছে। বিশ্ব নবী বলেন, আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখছো? মালাকুল মউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার বুক মোবারকের উপরে আমি শুধু আমার হাতটা রাখছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল, আমার বুকের উপরে তুমি শুধু আমার হাতটা রাখছো, আমার মনে হচ্ছে আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় রাখছো। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কারো জান এত সহজভাবে কবজ করা হয় নাই, কারো রূহ এত সহজভাবে বের করা হয় নাই, কারো জান এত সহজে কবজ করা হয় নাই। আপনার জান কবজের আগে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আজরাইল, আমার বন্ধুর জানটা এমনভাবে কবজ করবে যেন কোনো বেয়াদবি না হয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন বলে দিয়েছে, মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যদি সামান্য ব্যতিক্রম হয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। মুসলমান বন্ধু, একবার চিন্তা করে দেখেন, বিশ্ব নবী এত সহজভাবে বিশ্ব নবীর জান কবজ করা হয়েছে। নবীজি যদি অনুভব করতে পারে যে বুকের উপরে উহুদ পাহাড় রাখা হয়েছে, তাহলে মুসলমান বন্ধু একটা বারের জন্য চিন্তা করে দেখেন আমাদের কি অবস্থা হবে। আমরা নামাজ পড়ি, নামাজ হয় কিনা তাও জানি না। আজান শোনার পরে মসজিদে না এসে আমরা হাট বাজারে চলে যাই, বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকি, আর যদি আমাদের অবস্থায়, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহর নবী চিন্তায় বেবুর হয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ও বন্ধু আমার, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার তরিকা মতো চলে, আমি রব্বুল আলামিন এত সহজভাবে তার জানটা কবজ করাবো। মায়ের কোলে যখন শিশু দুধ পান করতে করতে শিশু ঘুমিয়ে যায়, মা খোঁজ পায় না, মা টের পায় না। বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কোনো উম্মত যদি ঠিক মতে হালাল উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার তরিকা মতো চলে, হক কথা বলে, অন্যায়ের বিরোধিতা করে, এমন বান্দার জান কবজের সময় আমি রব্বুল আলামিন এতটা আসানের সাথে জান কবজ করব। যখন আজরাইল এরকম মুমিন বান্দার সামনে যখন আসবে, রেশমি রুমাল নিয়ে ধরবে, রুমাল ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বলবেন, ও বান্দা, তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছে, আজকে তুমিও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি, তুমি চলে আসো। ওই বান্দা হাসতে হাসতে বান্দা চলে আসবে, হাসতে হাসতে বান্দা চলে আসবে। তাহলে দুনিয়া থেকে যদি আমি আপনি শান্তিতে যাইতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং হক কথা বলতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।